श्रियः समस्तः सकला जगत्सु तवैकया पूरितमम्ब यैतत् का ते स्तुतिः सद्य परापरोक्तिः सर्वभूता यदा देवी स्वर्गमुक्तिप्रदायिनी त्वं स्तुता स्तुतये का वा भवन्तु परमोक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य निधि संस्थिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्टादिरूपेण परिणाम प्रदायिनी विश्वस्योपरतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। কথায় আছে রথের দড়িতে টান পড়লেই নাকি মা দুর্গা আসেন। হ্যাঁ, কথাটা একদমই সত্যি। আর মা দুর্গার কথা বলতে গেলে সে শুধু বাংলার মধ্যে আবদ্ধ তা নয়, কিন্তু সময়ের সঙ্গে সারা পৃথিবীর মধ্যে মা দুর্গার কিন্তু প্রচার আছে। কিন্তু বাংলা দুর্গা পুজো বা তার আনন্দটাই আলাদা। এখানে উমা বছরেই এই কটা দিন আসেন ফিরে তার বাবার কাছে, তার বাবা মায়ের কাছে। সেই সময় আপামর জনতা বা ভক্তগণ তাকে বাড়ির মেয়ে হিসেবেই বরণ করে নেয়। চারদিকে সেজে ওঠে থিমের আলোয়। চারদিকে থিমের রমরমা থাকলেও বাড়ির পুজোর ঐতিহ্যটা কিন্তু আলাদা। আর সেই পুজো শুরু হয় পারিবারিক পুজো কলকাতাতে সাবর্ণ রায়চৌধুরী পুজোর মাধ্যমে। চলুন এই পুজো সম্বন্ধে তো অবশ্যই জানবো, তার আগে জেনে নিই এই পুজোর যে পরিবার মানে সাবর্ণ রায়চৌধুরীর পরিবার তার সম্বন্ধে না জানলে পুজোটা ঠিক জানা হবে না। নমস্কার, এই পার্থ রায়চৌধুরী, আপনাদের প্রিয় বরিস। আমার হাত ধরে চলুন শুরু হোক আজকে ইতিহাসের পথে পথ চলা। দুর্গাপুজো আমি যেমন আগে বলেছি, পারিবারিক দুর্গাপুজো শুরু হয় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মাধ্যমে। একটু ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যাক। সময়টা তখন 10 শতক। সেই সময় উত্তরবঙ্গের শাসক ছিলেন আদিসুর। এখানে একটা কথা বলে রাখা দরকার, আদিসুর বলতে আমরা যাকে বোঝাচ্ছি, আদিসুর নামটা কিন্তু কোনো একটা রাজার নাম নয়। বিভিন্ন সময় যেমন 6, 7, 8 এবং 9 দশকে আমরা দেখেছি আদিসুর নামে রাজা আছেন। মানে আদিসুর ছিলেন একটা পোস্ট, ঠিক যেমন জগৎ ছিল একটা পোস্ট, আদিসুর তেমন একটা পোস্ট। 10 শতক মানে 980 খ্রিস্টাব্দ নাগাদ এই আদিসুর কানৌজ থেকে 5 জন ব্রাহ্মণকে আহ্বান করেন পুত্রেশ্বী যজ্ঞের জন্যে। এবং সেই সময় বৌদ্ধ ধর্মর একটা প্রচণ্ডভাবে রাইজ হয়েছিল। তাই হিন্দু ধর্মকে প্রচার এবং বিস্তার করার জন্য উনি 5 জন ব্রাহ্মণকে নিজের শ্বশুর মশাইকে বলেন যেন তারা পাঠান। সেই 5 জন ব্রাহ্মণকে উনি নিয়ে আসেন। ওনার কথা মতন ওনার শ্বশুরমশাই 5 জন ব্রাহ্মণ এবং তাদের 5 জন বডিগার্ড যারা ক্ষত্রিয়, পরবর্তীকালে যারা কায়স্থ হিসেবে পরিচিত হয়, তাদেরকে পাঠান। আদিসুর পুত্রেশ্বী যজ্ঞ হয়ে যাওয়ার পর সেই 5 জন ব্রাহ্মণকে অফার করেন যে আপনাদের আমি জায়গা জমি দিচ্ছি, আপনারা বঙ্গে থাকুন, থেকে হিন্দু ধর্ম প্রচার করুন। তারা তাদের রাজি হয়ে যায়। যে 5 জন ব্রাহ্মণ এসেছিলেন তাদের মধ্যে হলো বেদগর্ভ উপাধ্যায়, ভট্টনারায়ণ উপাধ্যায়, হংস উপাধ্যায়, চন্দ্রধর উপাধ্যায় এবং শ্রীহংস উপাধ্যায়। এরা হচ্ছেন 5 জন ব্রাহ্মণ। এবং যে কায়স্থরা এসেছিলেন তারা হচ্ছেন দত্ত, মিত্র, ঘোষ, বোস এবং তার সঙ্গেও ছিলেন, মানে যারা ক্ষত্রিয়রা এসেছিলেন। ক্ষত্রিয়রাই পরবর্তীকালে গিয়ে কায়স্থতে রূপান্তরিত হয়। তার মানে জানা যাচ্ছে যা এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের যারা বংশধর বা আমরা যারা আছি তারা পরবর্তীকালে এদেরই বংশধর, এবং এটাই আস্তে 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 গ্রো করে। আরও ভালোভাবে বলা যায় দক্ষিণবঙ্গে বা সেটাকে সেই সময় যখন রাঢ়বঙ্গ বলা হতো, সেখানে যারা বসবাস করতেন এই 5 জন ব্রাহ্মণ এবং 5 জন ক্ষত্রিয়র যারা বংশধর ছিলেন তারাই পরে বিস্তার করেন। সাবর্ণ রায়চৌধুরীর সূত্রপাত হয় এদের মধ্যে যে প্রথম আছেন ব্রাহ্মণ বেদগর্ভ উপাধ্যায়, তার হাত দিয়ে। বেদগর্ভ তিনি ছেলে ছিলেন হল, তাকে গঙ্গার তীরে জমি দেওয়া হয় এবং গঙ্গার তীরে তারা বসবাস শুরু করেন এবং সেখানে বসতি স্থাপন করে বলে গাঙ্গুলি নামে তারা গঙ্গার তীরে অবতীর্ণ বলে গাঙ্গেয়লি পদবীতে তারা ভূষিত হন। গাঙ্গুলি পরবর্তীকালে গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলিতে রূপান্তরিত হয়। এই উপাধ্যায় গোত্র থেকেই আস্তে আস্তে চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় আস্তে আস্তে গ্রো করে। আরও শুনলে আপনি আনন্দিত হবেন, বাংলার মধ্যে যারা ছিল বা বাংলার মধ্যে যারা আছে তারা উপাধ্যায়,
এবং বাংলার বাইরে যারা আছেন তারা দ্বিবেদী বা দুবে এই হিসেবে পরিচিত। কাজে আপনি যদি আজকে দ্বিবেদী বা দুবে হন বা উপাধ্যায় হন, তাহলে জানবেন আপনি কিন্তু আসলে বেদগর্ভর প্রথম বংশধরের থেকে আসছেন। 1980 সাল থেকে, মানে 10th সেঞ্চুরি থেকে এখন অবধি 2025 অবধি দেখা যায় এই পরিবার পুরো বিস্তার করেছে এবং চলছে বর্তমানে। এই সময় যদি এখন কাউন্ট করা হয়, মোর দ্যান 30,000 মেম্বার সারা পৃথিবীতে এই পরিবারের আছে এবং বর্তমানে 36 এবং 37 জেনারেশনও এদের চলছে। এবং এই পরিবারটাই একমাত্র পরিবার যাদের এখন অবধি 6 জায়গায় সেটেলমেন্ট আছে, মানে 6 জায়গায় এদের পয়েন্ট আছে। যেমন হচ্ছে হালিশহর, বরিশা, নিমতা, বিরাটি, পানিহাটি, উত্তরপাড়া, খেপুত, এগুলো তো আমি পশ্চিমবঙ্গের মধ্যে বললাম। এছাড়াও পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতে এদের স্ট্যাবলিশমেন্ট আছে। এটা একটা ছোট্ট জিনিস হলো পরিবারটা কীভাবে শুরু হয়েছে এবং এখন অবধি কীভাবে চলছে। এই 1045 বছর ধরে পরিবারটা চলছে এবং এখনও এটা গ্রো করছে। এবার আসবো আমার নেক্সট ভিডিওতে পুজোটা কীভাবে শুরু হলো। কাজে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করার অনুরোধ রইল।